এখানে আমি গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, তারপরে আদা, রসুন এগুলো সব কুচিয়ে রেখে দিয়েছি আর টমেটো পিউরি আর এদিকে ময়দাটা মেখে রেখেছি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে একটু তেল, কড়াইয়ের তেলটা হালকা একটু গরম হবে, তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, এগুলো কুচিয়ে রেখেছি, পেস্ট নয়। তারপর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ। এইটাকে ভালো করে মিক্স করে নেবো আর হালকা একটু বাদামি রং পর্যন্ত হওয়া পর্যন্ত ভাজবো। তারপর দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি গাজর, আর প্রথমে গাজরটা দেবো, তারপর দেবো বাঁধাকপিটা। এইবারে এইগুলোকে ভালো করে ফ্রাই করব। দিয়ে দেবো এর মধ্যে একটু সয়া সস, একটু বেশি নিয়ে ফেলেছিলাম তাই সাইড করে রেখে দিলাম অল্প করে, আর একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু টক হওয়ার জন্য ভিনিগার। সবার লাস্টে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এইবারে এইগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। এটা কিন্তু পুরোপুরি ভাজবো না, মানে পুরোপুরি এতে সিদ্ধ না হয় সেরকম ভাজবো না, একটু হালকা কাঁচা কাঁচা থাকবে। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইবারে এই ডোটাকে ভালো করে হাতে একটু মেখে নেবো। আমি তো আগেই ময়ন দিয়ে রেখেছিলাম। এবারে সবার প্রথমে ডোটাকে পুরো বড় করে বেলবো, একটা রুটির থেকেও বড় করে বেলবো। তারপরে কিন্তু একটা বাটি নিয়ে সেটাকে পিস পিস করে নেবো। তাহলে কি হয়, গোলটা ভালো হয়, শেপটা সুন্দর আসে। এই একটা রুটির থেকে কিন্তু আমার 4টে মোমো হবে। আর বাদবাকি যেই পিসগুলো সাইডগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি ফেলবো না। সেগুলো দিয়ে কিন্তু আমি আবার সেটাকে বেলে কিন্তু এরকম করে পিস পিস করে নেবো, মানে কোনো কিছুই কিন্তু নষ্ট যাতে না হয় সেরকমভাবেই কিন্তু আমি করছি। দেখতেই পাচ্ছ এই যে সাইডে যেগুলো ছিল ময়দাটা, সেটা কিন্তু আমি টেনে তুলে নিচ্ছি। এবার এটাকেই কিন্তু আমি আবার পরে এটাকে ভালো করে বেলে আবার কিন্তু পিস পিস করে নেব। এইবারে ভালো করে আরেকটু বেলে নেবো। এবার এই লুচিগুলো কিন্তু আমি আরেকটু বেলে নেবো পাতলা করে, মোটা হয়ে গেলে কিন্তু এগুলো সিদ্ধ হবে না। তো তারপরে আমি পুরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা নর্মাল শেপ বানিয়ে নিচ্ছি। আমি অত কঠিনটা পারবো না, এই প্রথমবার বানাচ্ছি, সেই জন্য আমার যেটা সহজ মনে হচ্ছে সেটাই আমি করছি। একটা পিঠের মতন শেপ বানিয়ে নিচ্ছি। এবার এটাকে আলতো করে হাতে একটু ঘুরিয়ে নেবো, জল দিয়ে এটাকে আটকে দেবো। দেখতেই পাচ্ছ খুব সহজে হয়ে গেল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবে একদমই সহজে। তারপরে একটা বড় গামলার মধ্যে একটু অল্প করে জল নিয়ে, জলটা ভালো করে ফুটে গেছে, এবার এই ছাঁকনিটাকে বসিয়ে দিয়েছি। ছাঁকনিটার মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। এইবারে আস্তে আস্তে সবকটা মোমো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে, মোমো কিন্তু গায়ে গায়ে লাগিয়ে রাখা যাবে না, মানে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, নাহলে কিন্তু মোমোটা ভাপার সময় তো ফুলে ওঠে, তখন কিন্তু গায়ে লেগে গেলে প্রচণ্ড সমস্যা হবে আর কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার মোমোটা কি সুন্দর হয়ে গেছে। 30 মিনিট রেখেছিলাম, 30 মিনিট পর ঢাকনা খুলে বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক সাইড করে নামিয়ে রেখেছি। এবার এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এইবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর হালকা একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা দিচ্ছি একটু ঝালের জন্য, আমার কাছে গুঁড়ো লঙ্কা ছিল না তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে বাদবাকি যে গাজরটা আমি সাইড করে রেখেছিলাম সেই গাজরটা দিলাম। এবার এই মিক্সারটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরিটা। এটা মিক্সিতে আমি কেটে টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা যেরকম করে চিলি চিকেন করো মাঞ্চুরিয়ানটাও ঠিক সেরকম করেই করতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, পরিমাণ মতো নুন দেবো। আর দিয়ে দেবো একটু টক ভাবটা যাতে চলে যায় সেজন্য একটু দেবো চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, চিনিটা নুনটা যাতে ভালো করে মিশে যায়। তারপরে দিয়ে দেবো সয়া সস, টমেটো সস, মানে যা যা সস আছে সব আমি এক এক করে দেবো। আর টমেটো সসটা কিন্তু আমি একটু বেশি ব্যবহার করেছি, তাতে গ্রেভিটা ভালো হয়। এবার ভালো করে মিক্সারটাকে নাড়িয়ে নেবো। খেয়াল রাখতে হবে মিক্সারটা যাতে তলায় লেগে না যায়, পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু টেস্ট একদমই ভালো হবে না। তারপরে আমি একটু থিক খাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের জল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি আর একটু জল দিলাম, কারণ একটু গ্রেভি গ্রেভি হবে, একদম কষে গেলে ভালো লাগবে না। তো তারপরে এর মধ্যে আমি এক এক করে সবকটা মোমো দিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে মোমোগুলো যেন ভেঙে না যায়। খুন্তি দিয়ে কিন্তু খুব একটা নাড়াচাড়া করলে হবে না, আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছ আমি একদম আলতো হাতে করছি, সাইড থেকে নিয়ে নিয়ে উপরে গ্রেভিগুলো তুলে তুলে দিচ্ছি। এইভাবেই নাড়াতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো আমার মাঞ্চুরিয়ান মোমো রেডি, নামিয়ে নিয়েছি। এবার ট্রাই করার পালা। কেমন হয়েছে তোমাদের অবশ্যই জানাবো। দেখতেই পাচ্ছ দারুণ, দেখতে তো দারুণ হয়েছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে। এই প্রথম বানিয়েছি, আর খারাপ হোক ভালো হোক নিজের হাতে প্রথম বানিয়েছি, এটা মনটা খুব আনন্দ লাগছে।
তো চলো এবার টেস্ট করে বলা যাক যে কেমন হয়েছে। মুখে দিতে না দিতে আমার মুখের এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আমি অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছি যে আমি এত সুন্দর মোমো বানাতে পারি। এই ফার্স্ট টাইম বানালাম, সবাই খেয়ে মা বাবা দাদা সবাই খেয়ে বলছে যে ভীষণ সুন্দর হয়েছে, তুই একটা দোকান খুলে দে। সত্যি সত্যি মনে হচ্ছে এবার একটা মোমোর দোকান খুলতে হবে। সত্যি দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি যে আমি প্রথমবার বানাবো এত সুন্দর হবে। গাইস তোমরাও প্লিজ বাড়িতে ট্রাই করে বলো যে কেমন হয়েছে আমার রেসিপিটা। এটা কিন্তু আমি নিজে বানিয়েছি, আমি কোথাও দেখিনি জানি না, আমি নিজে মন থেকে বানিয়েছি সেভাবে রেসিপিটা করেছি। তো ভীষণ সুন্দর হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।